আচ্ছা হ্যাঁ করো। চলো আজকে আমাদের এই অঙ্কটা বুঝি। বলেছে কি ইফ এ 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু, ঠিক আছে দেখো 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার y ইকুয়াল টু 7 টু দি পাওয়ার z, সো দ্যাট দেখো z ইকুয়ালস টু xy বাই 2x প্লাস y, ঠিক আছে। তো এই রিলেশনটা দেওয়া আছে, আমাদের এটা দেখাতে হবে। তো কি করলাম, 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার y ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 75 টু দি পাওয়ার z, এটা ইকুয়াল টু k ধরে নিলাম, ঠিক আছে। তো এখানে তা আমাদের এটা দেখাতে হবে। তাহলে কি হচ্ছে, এটা যদি কে হয় তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে x আমরা লিখতে পারি 3 ইকুয়াল টু 1, 3 ইকুয়াল টু কি হচ্ছে k টু দি পাওয়ার 1/x, তাই না। আচ্ছা তো এটা কি করে আসছে না, বোথ সাইড আমরা কি করলাম হোল টু দি পাওয়ার 1/x করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, কি 3 হচ্ছে আর এটা হচ্ছে k টু দি পাওয়ার 1/x হচ্ছে, এটা এক্সপ্লেনেশনটা এটা, ঠিক আছে। তো একটা রিলেশন পেলাম। সেকেন্ড রিলেশন 5 টু দি পাওয়ার ইকুয়ালস টু k আছে, তাহলে বোথ সাইড আমরা 1/y করলাম, তাহলে কেটে গিয়ে এখানে 5 হচ্ছে, এটা কি k টু দি পাওয়ার 1/y হচ্ছে। আবার 75 4 টু দি পাওয়ার z ইকুয়াল টু k হচ্ছে। তো এখানে 75 কে কি লেখা যায়, 3 × 5 স্কোয়ার 4 টু দি পাওয়ার z। তো এখানে 3 × 5 স্কোয়ার এগুলো লেখা যায় k টু দি পাওয়ার 1/z। এবার 3 ভ্যালুটা আমরা বের করছি এখান থেকে, এখানে দেওয়া আছে 3 ভ্যালু k টু দি পাওয়ার 1/x, আর হচ্ছে তোমার এখানে 5 এর ভ্যালু দেওয়া আছে k টু দি পাওয়ার 1/y, এটা এখানে ইউজ করা হলো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে k টু দি পাওয়ার 1/x, এখানে ইন্ডেক্সটা অ্যাপ্লাই করলে কি হচ্ছে k টু দি পাওয়ার 1/x প্লাস 2/y ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/z হচ্ছে। এবার বেস সবার সমান আছে, তাহলে কি হবে, ইন্ডেক্স দুটো সমান হবে। এবার এখান থেকে আমরা এটা এপাশে লিখলাম, এটা এপাশে লিখলাম, এখানে সেম করে পাচ্ছি xy 2x প্লাস y। আচ্ছা এবার আমরা রেসিপ্রোকাল করে দিলে কি হচ্ছে, রেসিপ্রোকাল করলে এটা z পাচ্ছি, z ইকুয়াল টু কি পাচ্ছি, এটা উঠে যাচ্ছে xy বাই 2x প্লাস y, হেন্স প্রুভড।